আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৪ জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভিযোগ ২ বা সানকারপুলে ৬ হত্যা এবং আশুলিয়া ৬ লাশ পোড়ানোর দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আনুষ্ঠানিক অভিযোগ ১ উস্কানি ও আবু সাইদ হত্যাকাণ্ডে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আসাদুজ্জামান খান কামালকে আনুষ্ঠানিক অভিযোগ ২ বা সানকারপুল ৬ হত্যা ও আশুলিয়া ৬ লাশ পোড়ানোর দায়ে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ বাজেয়াপ্ত নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় শেখ হাসিনা ও কামাল পলাতক ছিলেন। সাবেক আইজিপি মামুনকে কারাগারে থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি প্রথম মামলার রায়। সোমবার ১৭ নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল ২ ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। এ মামলায় প্রসিকিউশন ৩ আসামির বিরুদ্ধে ৫টি অভিযোগ আনে। মোট ২৮ কর্মদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য জেরা শেষ হয়।